Morning, students. First of all, thanks for giving me chance to introduce myself. Hi, I am your English teacher. My name is Mehboob Sangaji. I'm from Horadi. Welcome to my another presentation Microsoft PowerPoint class 8. সাবজেক্ট ডেসক্রিপশনে বরাবরের মতো সেই তিনটে জিনিসই থাকবে স্টোরি পোয়েম অ্যান্ড গ্রাম অ্যান্ড অ্যাবাউট ডিসকাস আই স্টোরি ছিল ওয়েন্ড ক্যাপ পোয়েম আছে অ্যান্ড এপ্রিল ডে and grammar as a parts of speech. So description of point cap. Let's read Janet Yellen. লেখক There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. একটা বাচ্চা ছিল যে সবসময় নাবিক হতে চাইতো কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। Child, what do you know of sailing? She would say. তার মা তাকে বলতো, বাবু, তুমি নাবিক সম্পর্কে বা জাহাজ চালানোর ব্যাপারে কি জানো? You are a farmer's son. তুমি একজন কৃষকের সন্তান। You know the turn of the season and smell of the soil, but you do not know the sea. তুমি জানো ঋতু পরিবর্তনের ব্যাপারটা আর মাটির গন্ধের ব্যাপারটা, কিন্তু সমুদ্র বিষয়ে তুমি কিছু জানো না। Now the boy whose name was John, যে বাচ্চাটাকে নিয়ে কথা বলছিল সে বাচ্চাটার নাম ছিল জন, had always obeyed his mother. সবসময় তার মাকে মান্য করে চলত। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. সুতরাং তার মায়ের সমস্ত কথা মেনে নিয়ে সে কৃষি কাজে চলে গেল, আর একবারের জন্য হলেও সমুদ্রের কথা উল্লেখ করেনি বা মনে করেনি। One day, একদিন, he had been walking behind the plow. সে নাঙল নিয়ে মাঠে হাল চষছিল। He all but ran over a tiny green turtle on a cloud of dust. সমস্ত জায়গাটা সে হেঁটে চলেছিল, কিন্তু হঠাৎ করে একটি জায়গায় দিয়ে লাফ দিয়ে কিছু দূরে গিয়ে পড়ল একটা নোংরা স্তূপের উপর। He picked the turtle up and set it on his head, where he knew it would be safe. সে কচ্ছপটাকে হাতে করে তুললেন এবং মাথার উপরে রেখে দিলেন। সে ভেবেছিলেন হয়তো সেখানে সে নিরাপদে থাকবে। When he was done with his plowing, যখন সে তার লাঙল ধরে কাজ করা শেষ হয়ে গেল, John plucked the turtle from his head. জন মাথা থেকে কচ্ছপটাকে নামায়। To his utter surprise, he found that সে তো সেই কচ্ছপটাকে দেখে সে অবাক হয়ে গেল এবং বিমোহিত হয়ে গেল। সে দেখতে পেল যে that it had turned into a teeny green fairy man. যে ওটা কচ্ছপ ছিল না, ওটা একটি ছোট্ট সবুজ সুন্দর মানুষে পরিণত হয়ে গেছে, বা ওটা একটা সুন্দর ছোট্ট সবুজ মানুষ। That stood up on his palm and bowed. যে তার হাতের উপর দাঁড়িয়ে রয়েছে এবং তাকে নমস্কার জানাচ্ছে। I thank you for your kindness. তোমার এই দয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। Tell me your heart's desire. তোমার মনের কথাটা আমাকে বলো, মনের আশাটা আমাকে বলো। I will grant it to you for saving my life, said the fairy. সেই পরিমাণবটি বললেন যে তুমি তোমার মনের কথাটা আমাকে বলো, আমি তোমাকে কথা দিচ্ছি আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে আমি এটা দেবো, তুমি যেটাই চাও। জন বাউড ব্যাক but said nothing. জন তাকে নমস্কার জানিয়ে দিলেন, বাট কিন্তু কিছু বললেন না। Although his heart yearned to go out to the sea, যদিও তার মনটা কিন্তু সমুদ্রের বাইরে বা সমুদ্রে যেতে চাইতো, he did not express, তার মনের আশাটা কিন্তু প্রকাশ করলেন না। The green ferryman could read a heart easily, so he said. পরিমাণব কিন্তু ছোট্ট সবুজ পরিমাণবটি মনের কথা কিন্তু পড়তে পারত।
সেই জন্য সে বলল, আই সি ইউ উইশ টু গো সেইলিং। আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্রে যেতে চাইছো। জনস ফেস আনসার করেন। জনের মুখ দেখলে সেটা বোঝা যায়। Since you put me on your head like you had to keep me safe, I will give you a different kind of cap in return. Since you put me on your head like I had to keep you safe. একটা টুপিকে মাথার উপরে যেরকম সাবধানে রেখে দেয়, তুমি আমাকে সেইভাবে সাবধানে রেখে দিয়েছিলে। এর পরিবর্তে আমি তোমাকে অন্যরকম একটা টুপি উপহার দেব বা ফেরত দেব। The kind sailor must wear. A cap full of wind. একটা টুপি ছিল যেটা পরিপূর্ণ ছিল বাতাসে। But there's one warning. কিন্তু একটা সতর্ককরণী ছিল। No human hand will ever be able to take it off. কোনো মানব জাতি সেই টুপিটাকে স্পর্শ করতে পারবে না। Then with a blink, তখন একবার চোখটা পিট পিট করে the ferryman disappeared, leaving a striped cap behind. সেই ডোরাকাটা টুপির পেছনে পরিমাণটি লুকিয়ে পড়ল। Young John put the cap on his head and ran home to tell his mother. বাচ্চা জন টুপিটি মাথায় পরে নিল এবং দৌড়ে মায়ের কাছে চলে গেল বাড়িতে মায়ের কাছে বলার জন্য ঘটনাটা। No good will come to the wind cap, she said. তার মা তাকে বললেন, এই টুপিটি তোমার জন্য ভালো কিছু আনতে পারবে না। But the lad would have none of her caution. কিন্তু বাচ্চাটা তার মায়ের কোনো কথা শুনলো না, গুরুত্ব দিল না। The very next day, পরের দিন সকালবেলা, putting on the sailor's cap. পরের দিন সকালবেলা সত্যি সত্যি বাচ্চাটা সে নাবিকের টুপিটি মাথায় পরে নিলেন। He ran up to the sea. সমুদ্র দেখতে গেল। On seeing a ship anchored near the shore. একটা জাহাজকে দেখলেন বন্দরে বাঁধা অবস্থায় রয়েছে। He requested the captain to take him along. সে ক্যাপ্টেনকে নাবিককে অনুরোধ করলেন তাকে যেন একা ছেড়ে দেন। Thus began his first ever sea voyage. যদি হোক সেটা কিন্তু তার সমুদ্রে যাত্রা ছিল। Well, the wind cap worked as the ferry had said. টুপিটি তো এখন খুব ভালোই কাজ করছে, পরিমাণও তাকে বললেন। কিন্তু one condition prevailed. কিন্তু একটা শর্ত তো অবশ্যই আছে। Now that was both bad and good. শর্তটা কিন্তু উভয় দুই রকম ছিল, ভালো ছিল খারাপও ছিল। It was bad. এটা খারাপ ছিল কারণ because John could neither take his cap off before the captain nor the reply. মানে জন যতক্ষণ ক্যাপ্টেন থাকবে বা যতক্ষণ সে জেগে থাকবে, যতক্ষণ না ঘুমাতে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু টুপিটি পরে থাকতে হতো। And it was good because এটা ভালো ছিল কারণ neither could he lose the cap nor could it be stolen for him. একটা ভালো দিক ছিল, ভালো দিকটা হলো যে টুপিটি যদি সে সারাক্ষণ পরে থাকতো তাহলে টুপিটি কখনো চুরি হতো না। এটা ছিল since it was wind, সম্ভবত এটা বাতাস ছিল, যার sailors called for, সেই জন্য sailors-কে বা নাবিককে ডাকা হয়েছিল। And wind that John could supply he soon become very popular. সম্ভবত এটা বাতাস ছিল, যে বাতাসটা জন সাপ্লাই করছিল, জন দিচ্ছিল, সেই জন্য সে খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে উঠলো, জনপ্রিয় হয়ে উঠলো। When he twisted the cap, যখন সে টুপিটিকে দোমড়াতে মোচড়াতো, he could someone to east wind, সে পূব আকাশে কাউকে দেখতে পেত, and the west wind, এবং পশ্চিম আকাশ থেকে দেখতে পেত। মানে টুপিটিকে নিয়ে যখন সে দোমড়াতে মোচড়াতো তখন সে পূর্ব আকাশে কাউকে দেখতে পেত আর পশ্চিম আকাশে কাউকে দেখতে পেত। Could also turn it to call both north as well as sound south wind. এমনকি যখন সে আবার শুধু পূব পশ্চিমে দেখতে পেত না,
টুপিটি দোমড়ানো মোচানোর পরেও সে উত্তর আকাশে এবং দক্ষিণ আকাশে উভয় দিকে সে দেখতে পেত কাউকে। The captain would before never part his cries sailor and let him for a year and a day. একটা বছরের জন্য হলেও বা একটা দিনের জন্য হলেও young John did not set foot on land. মাটিতে কিন্তু পা রাখেননি কখনো। এক বছরে একদিনের জন্য হলেও জন মাটিতে পা রাখেননি। He saw nothing, সে কিছুই দেখল না, but the churning of the waves, সমুদ্রের যে ঢেউয়ের আঘাত ছিল, soon there grew in his heart a strong desire to see the land. সমুদ্রে থাকলেও তার মনের মধ্যে খুব তাড়াতাড়ি একটাই আশা জাগছিল বারবার যে সে সেই ভূমিটিকে দেখবে, একবার দেখতে চায়। That is the story. Now we should have come to comprehension exercise and activity 1. Choose the correct alternative. সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখতে হবে। কি ছিল question 1? The lad had wanted to be a doctor, sportsman or sailor. কি হতে চেয়েছিল? তো আনসারে আমাদের ছিল আনসার হবে sailor, নাবিক হতে চেয়েছিল। Next, mother told the lad that he knew the smell of soil, wood and flower. মা তাকে কিসের গন্ধের কথা বলেছিল? মাটির গন্ধের কথা, খাবারের গন্ধের কথা, না ফুলের গন্ধের কথা? মা তাকে বলেছিল মাটির গন্ধের। জন put the turtle on his back, head or hand. জন কচ্ছপটিকে কোথায় রেখেছিলেন? পিঠে রেখেছিলেন, মাথায় রেখেছিলেন, না হাতে রেখেছিলেন? তো আমাদের গল্পের মধ্যে যেটা পড়েছিলাম সেটা ছিল আমাদের মাথার উপরে, তাহলে এই 3 নাম্বারটা ঠিক মারতে হবে। The ferryman wanted to know John's age, name, আর পরিমাণও জনের কি জানতে চেয়েছিল? বয়স জানতে চেয়েছিল, নাম জানতে চেয়েছিল, না মনে যে আশা আকাঙ্ক্ষাটা সেটা জানতে চেয়েছিল? আনসার আমাদের হবে মনের আশা আকাঙ্ক্ষা বা সেই নেক্সট, rearrange the following sentences in the correct order and put the number of the given phrases. রিঅ্যারেঞ্জ করতে হবে, যেটা আগে পিছে করা রয়েছে সেগুলোকে 1 2 3 4 এরকম সহজভাবে সাজিয়ে রাখতে হবে। ফার্স্ট, জন কি করেছিলেন? জন বাউল ব্যাক করেছিলেন, জন ডিড নট এক্সপ্রেস উইশ, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, দ্য টার্টল চেঞ্জড টু দ্য টিনি গ্রিন ফেয়ারিম্যান, মাদার সেড টু জনস অফ এমারসন, জন মেড টিনি গ্রিন টার্টল। ফার্স্ট ছিল আমাদের মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন, ওইটা ছিল কিন্তু আমাদের ফার্স্ট। এইভাবে আমাদেরকে 1 2 লিখতে হবে, তাহলে 2 নম্বরটা এখানে আমাদেরকে 1 লিখতে হবে। নেক্সট কি হয়েছিল? জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, এটা করেছিল মনের আশাটা কিন্তু, না 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 এটা না, জন আগেরটা জন মেটে তিনি গ্রিন টার্টল, এটা হবে 2 নাম্বার। পরেরটা হবে বাউড ব্যাক, জন বাউড ব্যাক করেছিলেন। তারপরেরটা হবে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, এইটা পরেরটা হবে। তারপরেরটা লাস্ট অ্যান্ড ফ্রম জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, এটা হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল হবে 3 নম্বরটা, দ্য টার্টল চেঞ্জ টু দ্য গ্রিন টিনি গ্রিন ফেয়ারিম্যান, এইটা। তাহলে 1 2 3 করে এইভাবে সাজাতে হবে, এটা ছিল আমাদের একটু এর আনসার। নেক্সট কোয়েশ্চেন আছে কি?
Complete the following sentences with information from the text. যে গল্পটা আমরা এতক্ষণ পড়লাম সেই গল্পের মধ্যে থেকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে? দ্য ক্যাব দ্যাট সেলার্স মাস্ট ডিজাইন। দ্য ক্যাব দ্যাট সেলার্স মাস্ট ডিজাইন, সেটা আমাদেরকে ওখানে একটু দেখে নিতে হবে। সিইং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো সব আমাদের ওখান থেকে ক্লিয়ার করতে হবে। 5 নম্বরে কি আছে দেখে নিই। হোয়াট ডিড দ্য ফেয়ারি ম্যান অফার দ্য উইন্ড? জন দ্য উইন্ড। What did the ferryman offer John Stewart? আনসার তো ওখানে বলেই দিয়েছে। তো ফেরি মানবটি জনকে কি উপহার করেছিল? বাতাসের একটা টুপি দিয়েছিলেন তো। What was the condition that was associated with the cat? When gave the needle, why did John become popular with the style? Because he had a why did the জন, then সি এর আনসারটা হবে যে জন কেন নাবিক হিসাবে পপুলার হয়েছিল। আনসারটা এইভাবে লিখতে হবে, জন was popular because with sailors because he had a wind cap, তার কাছে একটা বাতাসের টুপি ছিল যেটার দ্বারা সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, an April day, description of an April day. কবি আছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। So let's read. When the warm sun that brings seed time and harvest has returned again. উষ্ণ সূর্য যখন যে আনে, যখন তপ্ত সূর্য গভীর আনে, বীজ এবং ফসল কাটার সময় আবার ফিরে এসে। Tea is sweet to Daisy, still wood, where he springs the first flower of the plain. বীজ বোনা ও ফসল কাটার সময় আবার ফিরে আসে। টি ইজ স্থির কাঠ, টি ইজ sweet to Daisy, টি ইজ স্থির কাঠ যেখানে স্প্রিংস পরিদর্শন করা মিষ্টি সমতলের প্রথম ফুল, ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতলের প্রথম ফুল। ওকে, I love the season well. আমি ঋতু খুব ভালোবাসি, আমি ঋতু খুব ভালোবাসি। When forest glades are teeming with the bright form, যখন বনের গেট উজ্জ্বল আকারে পূর্ণ হয়। Nor dark and many folded goods foretell, যখন দুর্ভাগ্য জলের সংগঠিত অন্ধকার এবং বহু ভাঁজ মেঘ ভবিষ্যৎবাণী করে। The coming on of storms, ঝড়ের আগমন। তাহলে অ্যান এপ্রিলের কোশ্চেন আনসারে আমরা চলে এলাম। When the warm sun has returned again, it is nice too. তাহলে আনসার আমাদের কোনটা লিখতে হবে? তিনটে অপশন রয়েছে। ফার্স্ট অপশন আছে sing out loud, সেকেন্ড অপশন visit the still food, থার্ড অপশন sail down the river. তাহলে আনসার আমাদের হবে এই বি এর, visit the still wood, visit the still wood. নেক্সট 2 নম্বরে আছে the spoiling sapling draws a sustenance from the sky, blue sky, rainwater.
আর 3 নম্বরে আছে আর্চ লুজনেন্ট মাউন্ট। তাহলে আনসার আমাদের হবে এই 3 নম্বরটা, আর্চ লুজনেন্ট মাউন্ট, যেটা এখানে লেখা রয়েছে। Okay? তিন আছে কি দ্য বার্ড, অনলি দ্য বার্ড দিয়ে সেরে তাহলে এখন আমরা অ্যাক্টিভিটি 2 তে চলে এলাম। অ্যাক্টিভিটি 2 এর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কবিতার মধ্যে থেকে বা পড়ার মধ্যে থেকে ইনফরমেশন তথ্য নিয়ে আমাদের পূরণ করতে। তো প্রথম কোশ্চেন ছিল স্প্রিং, দ্য স্প্রিং ইজ সিজন অফ ড্যাশ। ড্যাশে আমি লিখেছি সিড টাইম অ্যান্ড হারভেস্ট। স্প্রিং বসন্তকালটা হলো কিসের সময়? সিড টাইম বীজ বপন করার সময় এবং ধান বা বীজ কাটার সময়। তিনি বলছে যে দ্য কামিং অফ দ্য অন অফ ক্রাউডস সাপোর্টেড বাই, fill in the blanks এর হবে dark and many folded clouds. ওকে, অ্যাক্টিভিটি 4 এ একটাই কোশ্চেন ছিল, the birds moved along the forest opening. এবার একটি চার্ট রয়েছে, মানে চার্টটা আমাদেরকে পূরণ করতে হবে। যে চার্টটা হু আছে অ্যান্ড ডিড হোয়াট, মানে কে আর কি করেছিল। তাহলে হু প্রত্যেকটা আমাদেরকে দেওয়া রয়েছে চারটে অপশন। ফার্স্ট অপশন দ্য ফার্স্ট ফ্লাওয়ার, সেকেন্ড অপশন দ্য ফরেস্ট ক্লাস, থার্ড অপশন দ্য স্পেলিং স্যাপলিং, আর ফোর্থ অপশন দ্য ড্রপিং ট্রি। এই আমাদের চারটে অপশন। এবার এখান থেকে আমাদেরকে এই ডিড হটটা পূরণ করতে হবে। তো ফার্স্ট ফ্লাওয়ার ডিড কে করেছিল, আনসারটা এই নিচে আমি লিখে রেখেছি। স্প্রিং ইন দ্য ফরেস্ট, ফার্স্ট ফ্লাওয়ার কি করেছিল? স্প্রিং ইন দ্য ফরেস্ট এনেছিল, মানে জঙ্গলের মধ্যে স্প্রিং এনেছিল ছোট বছর। দ্য ফরেস্ট গ্ল্যাডস, ফরেস্ট গ্ল্যাড কেন হয়েছিল? ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ ব্রাইট ফর্ম। তাহলে দ্য ফরেস্ট গ্ল্যাডস ডিড হোয়াট? আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, মানে উজ্জ্বল একটা চকচকে মুহূর্ত এনে দিয়েছিল। আমাদের লিখতে হবে। তিন আছে কি দ্য স্যাপলিং, দ্য স্যাপলিং কি করেছিল? ড্রস ইন সাস্টেন্স ফ্রম আর্থ ল্যান্ড লুজেন্ট মাউন্ট। ওকে, 4 নাম্বার কি আছে? দ্য ড্রপিং ট্রি, দ্য ড্রপিং ট্রি, দ্য ট্রি ড্রপ কি করেছিল? রিভাইভস, রিভাইভ করেছিল। এখানে রিভাইভ। ওকে, এবার চলে যাবো আমরা অ্যাক্টিভিটি কি। অ্যাক্টিভিটি কি, একটা কোশ্চেন ছিল, why do you think the poet loves season well? Why do you think? তাহলে why do you think the poet loves the season well? Loves the season well যে কবিতাটা ছিল, সেই কবিতা সম্পর্কে তুমি কি মনে করো? যে কবি সত্যি সত্যি ভালোবেসেছিল? আনসারটা আমাদের লিখতে হবে in these seasons, the first flower of the plain spring and the forest plants are teeming with bright forms. In this season, এই ঋতুতে the first flower plain spring, তাহলে স্প্রিংটা কিন্তু সর্বপ্রথম মানে যখন স্প্রিং টাইমটা আসে তখন কিন্তু ফুল ফোটা শুরু হয়। and the forest plants are teeming with bright forms, জঙ্গল এর একটা উজ্জ্বল এক মুহূর্ত শুরু হয়ে যায় চকচকে। Beside no dark and many folded clouds spotted the coming of storms. মানে ওই সময় কিন্তু অন্ধকার ভাবটা খুব কম থাকে এবং মানে মেঘাচ্ছন্ন ভাবটা কিন্তু খুব একটা থাকে না। সো দ্য পোয়েট লাভস দ্য সিজন। সুতরাং কবি এই ঋতুকে খুবই ভালোবাসে। এই একটা নেক্সট কি আছে? এবার চলে আসবো আমরা গ্রামারে। গ্রামারের মধ্যে আমরা দেখেছিলাম কি পার্টস অফ স্পিচ।
পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচ আমাদের আট প্রকারের পার্টস অফ স্পিচ। কত প্রকার? আট প্রকার। ফার্স্ট হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ছিল আমাদের পার্টস অফ স্পিচ। কিছু কিছু উদাহরণ দিয়ে দেবো আমি। যেমন নাউনের মধ্যে, নাউনটা কি? নাউন আমরা কিভাবে বুঝবো যে নাউনটা নেম অফ পার্সন, প্লেস, থিং অর আইডি। নেম মানে যে কোনো কিছুর নাম বোঝাবে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, জায়গা হতে পারে, কোনো ধারণা হতে পারে। যেমন কি হচ্ছে পার্সন, লেডি, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, প্লেস রাস্তা হতে পারে, থিং কোনো গাছ, আর আইডিয়া যে ভালোবাসা বা স্বপ্ন, পেন্সিল, কলম ইত্যাদি ইত্যাদি। মানে যে কোনো কিছুর নাম যখন আমরা কোনো কিছুর নাম বোঝাবো, তখন তাকে আমরা নাউন বলবো। প্রোনাউনটা কি? প্রোনাউনটা ছিল আমাদের নামের পরিবর্তে বলবে। ই টেক্স দ্য প্লেস অফ নাউন। নামের পরিবর্তে যে সমস্ত শব্দগুলো বলবে তাদেরকে আমরা প্রোনাউন বলবো। যেমন হি, সি, ইট, আই, ইউ, উই, দে। ওগুলি ছিল আমাদের প্রোনাউন। মানে আমাদের নামের নাউনের পরিবর্তে যেগুলো বলবো তাদেরকে আমরা বলবো প্রোনাউন। ভার্ব কি আছে? এক্সপ্রেসেস অ্যাকশন অর দ্য স্টেট অফ বিইং। যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ বোঝাবে, কাজ করা বোঝালে তখন আমরা কি ভার্ব। যেমন রান, ফ্লাই, ওয়াক, শো, ইজ, বিকাম, ইউ, রাইট। অ্যাডভার্ব কি আছে? ডিসক্রাইবস অর মডিফাই আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। মানে ভার্বের যে দোষগুণ অবস্থাগুলো বোঝাবে বা অ্যাডজেক্টিভের যে দোষগুণ অবস্থাগুলো বোঝাবে সেগুলোকে আমরা কিন্তু ভার্ব বলি। যেমন কুইকলি, জেন্টলি, এক্সট্রিমলি, কেয়ারফুল, ওয়েল, ফাস্ট ইত্যাদি। অ্যাডজেক্টিভটা কি আছে? অ্যাডজেক্টিভটা আছে আমাদের describes a noun or pronoun. নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু কোনো কিছু যদি বোঝায় তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন নিউ, ফাস্ট, প্রেটি, ওল্ড, ব্লু, স্মল, ইন্টেলিজেন্ট, ইনাফ। মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি কোনো কিছু বুঝি, যে শব্দের দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের কিছু বোঝাবে, তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ বলি। কনজাংশনটা কি আছে? কানেক্টস ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড ক্লজ। কানেক্টস ওয়ার্ড দুটো আলাদা আলাদা শব্দ, দুটো আলাদা আলাদা বাক্য, দুটো আলাদা আলাদা লাইনকে যখন আমরা এক জায়গায় যুক্ত করতে যে সমস্ত শব্দগুলো ইউজ করে ব্যবহার করবো তাদেরকে আমরা কনজাংশন বলি। যেমন অ্যান্ড, বাট, মোরওভার, হোয়াইল, বিকজ, এটসেট্রা। প্রিপোজিশন কি আছে? এস্টাবলিশ a relationship between the noun and the rest of sentence. তারা নাউনের মাঝখানে যারা বলবে তাদেরকে আমরা বলবো কি আছে? ইন, অন, অ্যাট, অ্যাবাউট, উইথ, ওভার, অ্যারাউন্ড, ডিউরিং। ইন্টারজেকশনটা কি আছে? এক্সপ্রেস, সারপ্রাইজ or the other emotion. সারপ্রাইজ বা ইমোশন যখন আমরা বুঝবো তখন তাকে বলবো ইন্টারজেকশন। যেমন ও, ওয়াও, অপস। এই ছিল আমাদের পার্টস অফ স্পিচের যে ব্যাপারটা আর কি, এটাই আছে। কিছু নেই। আশা করবো ক্লাসটা খুব ভালো হয়েছে। ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। See you. Describe of description of parts of speech। এবার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানবো। আগের চ্যাপ্টারে আমরা জেনেছিলাম যে পার্টস অফ স্পিচ কয়টা, কি কি শর্টকাটে জেনেছিলাম। এবার আমরা ডিটেলসে জানবো। ফার্স্ট হচ্ছে নাউন। নাউন মানে কি? বিশেষ, বিশেষ বা নাম যাকে বলা হয়। নেম অফ এনিথিং মানে যে কোনো কিছুর নাম হতে পারে। লাইক পার্সন মানে ব্যক্তি, অ্যানিমাল মানে প্রাণী, প্লেস, থিং, abstract, idea, action, state or quality is called noun. The name of anything like person, animal, place, thing, abstract, idea, action, state or quality is called noun. তাহলে যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী
ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ ও গুণ ইত্যাদির নামকে আমরা বলবো নাউন। ওকে, বোঝাতে পেরেছি আশা করি। এক্সাম্পল যদি দিই আমি একটা, তাহলে এক্সাম্পল কি, কোনো ব্যক্তির নাম, তাই তো? মারিয়া, গার্ল, কোনো স্থান, ঢাকা, লোক, কোনো বস্তু, টিচার, কোনো ব্যক্তি, abstract, water, honesty, happiness, family, slave, etc. নাউন এটাই, যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝাবে, বলি আমি, যে শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝাবে তখন থেকে আমরা বলবো নাম। প্রোনাউনটা কি আছে? ফর প্রোনাউন, the word which is used instead of noun is called pronoun. এক্সাম্পল দিয়ে একটা, দেখুন, নামের পরিবর্তে যারা বলবে তাদেরকে আমরা বলবো প্রোনাউন। এক্সাম্পল, করিম ইজ এ গুড, করিমটা কিন্তু নাও, মানে প্রোনাউন কোনটা? বয়, বয়টা কাকে বোঝাচ্ছে? করিমকে, তাহলে বয়টা হলো প্রোনাউন। হি গোজ টু স্কুল এভরি ডে, সে প্রত্যেকদিন স্কুলে যায়। কে প্রত্যেকদিন স্কুলে যায়? হিটাকে করিম। কে, এই হলো আমাদের প্রোনাউন। ভার্ব হলো কি, ভার্বটা কি? আবার কাজ করা বোঝাবে, তাকে আমরা বলি ভার্ব। A verb is a word which tells something like to do, to become, or to stay about the person or a thing. তাহলে যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝাবে, কোনো ব্যক্তি যদি কোনো কাজ করা বোঝায়, যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কোনো কিছু করা বা হওয়া বা থাকা বোঝায়, আমরা বলবো ক্রিয়া বা ভার্ব। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। An adverb is a word that describes a verb, adjective, or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, repetition. It answers questions like when, where, how, in what way, and to what extent. মানে অ্যাডভার্ব কি একটি পার্টস অফ স্পিচ, কিন্তু পার্টস অফ স্পিচের একটি অংশ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখনো, কখন, কোথায়, কিভাবে, কি উপায় এবং কি পরিমাণে, এই প্রশ্নগুলোর উত্তর। বোঝাতে পেরেছি? নেক্সট, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভস qualify only nouns and pronouns. It specifies a quality, number, and size of nouns or pronouns. Simply, it describes nouns or pronouns. যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দৈর্ঘ্য, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, এক্সাম্পল, নামিরা ইজ এ বিউটিফুল। এখানে নাউনের গুণ বোঝাচ্ছে, নাউনের গুণ, তাহলে নাউনটা কি? নামিরা। আর গুণটা কোনটা? বিউটিফুল। তো নামিরা কিরকম? বিউটিফুল। বিউটিফুলটা হলো নামিরা অ্যাট, হি হ্যাজ থ্রি ফ্রেন্ডস। প্রোনাউনের সংখ্যা বুঝিয়ে দিচ্ছে। নাউন বা প্রোনাউনের যে আমরা এতটুকু অংশ বুঝে গেলাম। হুম, প্রোনাউন, হির প্রোনাউন কোনটা? হি, সি, সাফি ইজ ইল। নাউনের অবস্থা, সাফি কেমন আছে? অসুস্থ আছে। সাফির অবস্থা কেমন হয়েছে? ইলটা হলো সাফির অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন কি আছে? A preposition is a part of speech that indicates location, direction, time, etc. Usually used in front of nouns or pronouns, and it shows the relationship between the noun or pronoun and other words of the sentence. যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউন এর সামনে বসে, নাউন বা প্রোনাউন এর সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক বসে, তখন তাদেরকে আমরা বলি প্রিপোজিশন। ওকে, কনজাংশন কি? The conjunction is a part of speech
used to join words, phrase, clause in a certain sentence. কনজাংশন একটি পার্সোনাল স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজে যুক্ত করতে ব্যবহৃত। ইন্টারজেকশনটা কি আছে? The personal speech that expresses a strong feeling or sudden emotion or sentiment. It's called interjection. যে শব্দগুলো আকস্মিক আবেগ, দৃঢ় অনুভূতি বা মনের ভাব প্রকাশ করে তাদের কি নাম হলো ইন্টারজেকশন। ওকে?